স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সফরের জন্য বেছে নেওয়া হয়েছে আধ্যাত্মিক রাজধানী সিলেটকে। এ নিয়ে পুণ্যভূমি সিলেট জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। আজমল আলীর ক্যামেরায় সিলেট থেকে দীপু সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। ইতিহাসের ধারাবাহিকতায় সিলেট থেকেই শুরু হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী যাত্রা। সব ঠিক থাকলে 22 জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে সফরটি। সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের বিশাল জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখানে সিলেট বিভাগের সব আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান 22 তারিখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। যেহেতু সিলেটে ওনার শ্বশুর বাড়ি, সেই কারণে একটা ভিন্ন আমেজ, ভিন্ন উৎসব রয়েছে। আমরা বিশ্বাস করি যে 22 তারিখ সিলেট নগরী সহ সিলেটের প্রত্যন্ত অঞ্চল বিএনপি এবং ধানের শীষের হবে। স্বদেশে ফেরার পর রাজধানীর পূর্বাঞ্চলে দেওয়া বক্তব্যে আই হ্যাভ আ প্ল্যান বলেছিলেন তারেক রহমান। ঢাকার বাইরে প্রথম জনসভায় সেই পরিকল্পনার ব্যাখ্যা ও দিক নির্দেশনা শোনার অপেক্ষায় নেতাকর্মীরা। ওনার কি প্ল্যান, সেটা 22 তারিখ আলিয়া মাদ্রাসা মাঠে উনি প্ল্যানটা ব্যক্ত করবেন। সেই প্ল্যান ব্যক্ত করার পর জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরা মাঠ পর্যায়ে সেই প্ল্যানকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব। সমাজে বিভিন্ন ধরনের সহিংসতা রয়ে গেছে। আমি মনে করি আমাদের দলের চেয়ারম্যান সাহেব এই গাইডলাইন, উনিও অনেক দক্ষ। আমি মনে করি উনি এই এক্সপিরিয়েন্সটাও মানে কাজে লাগাবেন। এই সফরের অংশ হিসেবে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কর্মসূচি থাকলেও স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে দলীয় চেয়ারম্যানের প্রথম সফর হওয়ায় সব আলো এখন সিলেটেই। মানুষ তার আগমন বার্তা শোনার পর থেকে অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরাও বিশ্বাস করি সিলেটে যখন আসবেন, এটা নির্বাচনী সমাবেশে আসছেন, সুতরাং নির্বাচনী সমাবেশে অবশ্যই ওনার প্ল্যান সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন, আমাদেরকে অবহিত করবেন। 1991 সাল থেকে এই সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 17 বছরের নির্বাচন পেরিয়ে এবার সেই পথেই হাঁটছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।